মুসলমানের বাদশা ডাক দিয়া বলে, আমার কওমের লোকেরা খবরদার খবরদার, এই যুদ্ধে যাওয়ার সময় আমার আল্লাহ কিন্তু তোমাদেরকে একটু পরীক্ষা নিবে। প্রতিমধ্যে কিন্তু একটা নদী আছে, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা একটা নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিবে, তোমরা পিপাসার্থ। খবরদার, আমান শারিবা মিনহু, যেই ব্যক্তি ওখান থেকে পানি পান করবে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত থাকবে না, যুদ্ধে যাইতে পারবে না। ওমান লাম ইয়াতাআমহু ফাইন্নাহু মিন্নি, আর যারা এখান থেকে পানি পান না করবে তারা যুদ্ধে যাবে। ইল্লা মালিক তারাফা গুরফাতান মিয়াদি, তবে যদি কেউ হাত দিয়ে এক চুল্লু খায় তাতে কোনো সমস্যা নাই। ওইখানে যায় স্বচ্ছ পানি দেখা ৮০,০০০-এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই পানি খায়া একেবারে আদা মরা, এখন নষ্ট নেই। মাত্র ৩১৩ জন, ৩১৩ জন আর কি খায় নাই, পানি খায় নাই। মুসলমান ৩১৩-এর মধ্যে কত বরকত, আমার আলোচনা শেষের দিকে খেয়াল করেন। ৩১৩ জনে পানি খায় নাই, বাকি সবাই কি খেয়েছে? একেবারে পেট ভরে পানি খেয়েছে। এখন তারা মরা পায়, কলুলা কাতালানাল ইয়াউমা জালুত, জালুতের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা পাবো নাই, বুঝে গেছি। পানি খায় একেবারে সব হারা গেছে। কিন্তু যারা পানি পান করে নাই, নবীর কথা শুনছে অথবা এক চুল্লু পান করছে, ওরা পায় কামিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। বহু অল্প মুষ্টিময় মানুষ আল্লাহর নির্দেশে তারা বহু বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ের মালা করছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা ৩১৩ জন লড়াই করব, ৩১৩ জনের কাফেলা। যখন এবার জালুতের বিরুদ্ধে লড়াই হয়ে গেল, একদিকে লিডারের নাম হলো তালুত, আরেকদিকে কাফেরদের লিডারের নাম জালুত। একজনের নাম তালুত, আরেকজনের নাম জালুত। দুই দলের নেতা দুইজন। আগের যুদ্ধ কিন্তু আপনাদের এই গ্রামগঞ্জের মতো এরকম যে যারা পারে তেমনি মারে, এইরকম না। এই দলের একজন যাইতো, ওই দলের একজন যাইতো, মল্ল যুদ্ধ হইতো। এ মরে গেলে একটা, মরে গেলে পরাজয়, পরে আরো দুইজন পাঠাইতো। সর্বপ্রথম যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধের শুরুতে যখন যুদ্ধ মুসলমান একদিকে অপরদিকে জালুত বাহিনী, জালুত কয় আমি যাবো সবার আগে, দেখি কে আসে আমার সাথে লড়াই করতে। আর এই জালুত ছিল একেবারে সহ্যবীর, যে একজন সুসজ্জিত যোদ্ধা। এরা সবাই ভয় পায়, বড় পাহলোয়ান, যেমন লম্বা তেমন তার শক্তি। আর গোটা দেহটা ছিল লৌহ বর্মে আবৃত, শুধু চোখ দুইটা আর এই সামান্য চেহারা কিছু একটা অংশ খোলা, আর পুরো শরীরটাই লোহা দিয়া থাকা। তার সাথে লড়াই করার মতো সাহস কারো। জালুত দাঁড়ায় গেছে, তালুতের বাবা ডাকায়। তালুত তো লিডার, মুসলমানের লিডার। তালুত কয় আমার দলের লোকেরা কে পারবা এই জালুতের বিরুদ্ধে লড়াই করতে? খেয়াল করেন, খুব ভালো করে বোঝেন মুসলমান ইমানের কত দাম, এলেমের কত দাম। আল্লাহ কারে এলেম দিছে, এলেম আলেমের কত দাম। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, দীর্ঘ সময় পর হয়ে যায়। ওই সময় এই মুসলমানদের সৈন্যদের ভিতরে ৩১৩ জনের ভিতরে ৬ জন সন্তান ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের বাবা। দাউদ আলাইহিস সালামরা ৬ ভাই, তারা এই ৬ ভাই সবাই এই যুদ্ধে ছিল। সুবহানাল্লাহ। আর দাউদ নবীর ৬ ভাইদের মধ্যে হযরতে দাউদ পয়গম্বর ছিল সবচেয়ে ছোট, কিশোর, মাত্র একটু মোচ উঠছে, এখনো পুরাপুরি বড় হয় নাই। এই দাউদ, তার বাবা ছিল একজন বয়োবৃদ্ধ। আব্বা তোমরা এই ৫ ভাই যাও, আর দাউদ তুমি থাকো, তুমি আমার খেদমত করো। ওরা ৫ ভাই গেছে যুদ্ধের ময়দানে, কেউ প্রস্তুত হয় না জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য। হযরত শামুইল আলাইহিস সালাম খুঁজতেছে এই যুদ্ধের মধ্যে কারে পাঠানো যায়, জালেম জালুতের বিরুদ্ধে লড়াই করবে, খুঁজা কাউরে পায় না। হঠাৎ হযরত শামুইল ডাক দিয়া কয়, এই শোনো, দাউদ নামের কেউ এখানে আসেনি? কয় না না, দাউদ নামের কাউরে পাওয়া যায় না। তখন তার ভাইরা ডাক দিয়া বলে, আমার ওই ছোট্ট ভাই দাউদ, সে তো আমার বাবার খেদমত করতেছে। এক বর্ণনা আসছে, দাউদ নবী তখন তার দাউদ নবীরে তার বাবায় ডাক দিয়া, বাবা কিরে তোর ভাইরা যে 2 দিন আগে যুদ্ধে গেল এখনো আসে না, যা তো ভাই, বাবা তুই একটু খবর নিয়ে তোর ভাই কি অবস্থা, বাইসা আছে না মরে গেছে। দাউদ নবীরে বাবা একা একা পাঠায় দিছে ওই বাহিনীর খবর নেওয়ার জন্য। হযরত দাউদ পয়গম্বর ছোট্ট মানুষ, কিশোর মানুষ, আল্লাহর নবী কখনো নবুয়ত পায় নাই। দাউদ নবী যখন রাস্তা দিয়ে যায়, কিছু দূর যাওয়ার পর এক জায়গায় দেখে একটা টিলার
করে পাথর দাউদকে ডাক দেখে, ও দাউদ, ইয়া দাউদ তাল বিনায় দিকে আসো, ও দাউদ পাথরটা আমাকে নিয়ে যাও, ছোট্ট একটা পাথর, এই পাথরটা ডাক দিয়া বল আমার নিয়ে যাও, সামনে তোমার উপকারে আসবে। সুবহানাল্লাহ বলে কথা বল। দাউদ নবী কয় কি রে পাথরে কথা কয়, পাথরটা খুইলা ব্যাগের মধ্যে রাখছে। কিছু দূর যাওয়ার পর দেখে আরেকটা পাথর ডাক দেখো, ও দাউদ আমারেও নিয়ে যাও, তোমার কাজে আসবে। দাউদ নবী ওই পাথরটাকেও ব্যাগে বসছে। সামনে যায় দেখে আরেকটা পাথর ডাক দেয়া কয়, ও দাউদ কোথায় যাও, এদিকে আসো, আমার ব্যাগে করে নিয়ে যাও, কাজে আসবে। একে একে 3টা পাথর নিয়ে হযরত দাউদ পয়গম্বর রওনা করলেন যুদ্ধের ময়দানে। যখন ময়দানে দাঁড়াইলেন, হযরত শামুইল যখন তাকাইলেন, দাউদ নবীর অন্যান্য ভাইরা কয় যে আমার ছোট্ট ভাই দাউদ যারা আপনি খুঁজতেছিলেন, চেহারার দিকে তাকায় হযরত শামুইল বুঝা ফেলাইছে আর চেহারায় নূরে নবুয়ত আছে। তার নবীরাই নবী চেনে, বাটপার চেনে, আল্লাহ বলার আল্লাহ বলা চেনে। কথা ঠিক না? ঠিক বলে শামুইল ডাক দিয়া বলে, এই দাউদ তুমি কি পারবা? তখন সে নবী না কয়, দাউদ তুমি কি পারবা এই জালেমের বিরুদ্ধে, জালেমকে হত্যা করতে? ডাক দিয়া বলে, ও পয়গম্বর শামুইল আপনি চিন্তা করবেন না, আপনি আমার অনুমতি দেন। কয় তাহলে শোনো, এই যে আমার হাতের ব্যবহৃত তরবারিটা তুমি নিয়ে যাও। আমি তো আগেই বলছিলাম, একটা হলো দৈহিক শক্তি আর একটা হলো ইমানি শক্তি। হযরত দাউদ ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর শামুইল এবং তালুতকে ডাক দিয়া কয়, ও মুসলমানদের বাদশা তালুত, আপনার তরবারি আমার দরকার নাই, আমি খালি হাতেই যুদ্ধ করব, খালি হাতেই লড়াই করব। কেমনে করবা? আমার ব্যাগের মধ্যে পাথর আছে, এই জালেমকে হত্যা করার জন্য তরবারি লাগবে না, আমার একটা ছোট্ট পাথরই যথেষ্ট হয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। দাউদ নবী সামনে গিয়া ছোট্ট একটা পাথর বের কইরা শুধুমাত্র বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একটু জোরে কান্না আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা যখন মাস ওই জালেমে চোখ দিয়া ঢুকছে, পিছন দিয়া বের হয়েছে, মাথার মগজটা গোটা ছিল সব বের করে ফেলছে। এক পাথরেই ধরাশায়ী হয়ে গেছে, জায়গার মধ্যে পড়ে ইন্তেকাল করেছে। যখন তাদের লিডার শেষ হয়ে গেছে, লক্ষ লক্ষ জালুকের বাহিনী ওই ময়দান ছাইরা পালাইতে বাধ্য হয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এ মুসলমান, এত বড় বিশাল যুদ্ধ, এটা কিন্তু অস্ত্র দিয়ে হয় নাই। বলেন তো কিসের বলে হয়েছে? এই জোরে বলেন কিসের বলে হয়েছে? ঈমানের বলে। আমার আল্লাহ তাআলা যখন ওই সময়ের ভিতরে কিছুদিন পর হযরত শামুইলের ইন্তেকাল হয়ে যায়, বাদশা তালুত তখন ডাকে, দাউদ রে তুমি তো একজন ভালো মানুষ, ও দাউদ আমার একমাত্র কন্যা, এটা আমি তোমার হাতে তুলে দিতে চাই। ওই তালুতের মেয়েটা বাদশার মেয়ে বিয়া দিয়া দিছে কার কাছে? হযরত দাউদের কাছে। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ ওই দাউদকে ওই সময় আমি আল্লাহ নবুয়ত দান করে দিলাম। শুধু নবুয়ত দিলাম তা না, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নবীদের ভিতরে সর্বপ্রথম বাদশা হযরত দাউদ পয়গম্বরে বানায়া দিলেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এটা কিন্তু ঈমান দ্বারা হয়েছে রে বাবা। এই জন্য যদি ঈমানের অধিকারী হও, তোমারও দাম বেড়ে যাবে। যদি ইলমের অধিকারী হও, তোমারও দাম বেড়ে যাবে। আর যদি ঘরে ইঞ্জিনিয়ার ঢুকাও, ঘরে যদি ডাক্তার ঢুকাও, ব্যারিস্টার ঢুকাও, দাম বাড়বে কিনা আমি জানি না। দুনিয়ায় সামান্য দাম পাইতে পারবা, বলবে ইঞ্জিনিয়ারের বাবা, বলবে ডাক্তার সাহেবের বাবা, বলবে মন্ত্রী সাহেবের বাবা, বলবে এসি সাহেবের বাবা। কিন্তু কবরে গেলে 2 পয়সা লাভ হবে না। কবরে যাওয়ার পর যদি বলে এটা হাফেজের বাবা, আলেমের বাবা, এটা মুফতি সাহেবের বাবা, এটা নবীর বাবা, নবীর চাচা, নবীর ভাই, হাফেজের সহযোগী, কিয়ামতের ময়দানে এই পরিচয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না? ঠিক যাবে। এই জন্য আমার বাবা হাতে পায়রা বলা যায়, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো কথা নাই, ডাক্তার বানাবো কথা নাই, ব্যারিস্টার বানাবো কথা নাই। আমার বাবা গো, গত 2 দিন আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে। প্রথম দিন ছিল দিনাজপুর, দ্বিতীয় দিন ছিল আমার রংপুর। আজকে কিন্তু রংপুর থেকে ফ্লাইটে নবয়ারে আপনাদের এখানে এসেছি। বহু দূর থেকে কষ্ট করে আসলাম। ওখানে যাওয়ার পর আমি এমন এক বাস্তব ঘটনার সম্মুখীন হইলাম। সারাদিন গতকাল কোনো কাজ ছিল না, রেস্ট নিছে। আমাদের বিভিন্ন জায়গায় ঘুরাইতে নিয়ে গেছে ওখানকার আলেম ওলামারা। আজও একটা কবর দেখবেন নি? আমি বললাম নিয়ে চলেন কোথায়? আমার নিয়ে গেছে এক অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর দেখে। ছেলে অ্যাটর্নি জেনারেল মানে বড় আইনজীবী। বড় আইনজীবী যারা মানুষকে আইন শিখায়, দেশের আইন শিখায়, কিভাবে চলবেন, কিভাবে চলা দরকার, আইন শিখায়, আইন প্রণয়ন করে যারা একজন অ্যাটর্নি জেনারেল।
বড় একজন আইনজীবী, তার মায়ের কবর। আমি বললাম আরে আলেমের কবরের কাছে নাই, আমি অ্যাটর্নি জেনারেল মায়ের কবর কাছে কি কি কথা। আমার ডাক দিয়া বলো ওস্তাদ তা না, কেন আপনাকে এনেছি শোনে। এই মহিষী নারী, তার ঘরে দুইটা মাত্র সন্তান, তার একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা প্রবাসে, সেই দেশে প্র্যাকটিস করতেছে, অ্যাটর্নি জেনারেল, বড় একজন আইনজীবী, আইন পূর্ণতা যারা আইন বানায়। তার মেয়েটাও বিদেশে কানাডার বাড়িতে। এই মহিলাটা দীর্ঘ 5 বছর যাবৎ বৃদ্ধাশ্রমে ছিল, দেখার মতো মানুষ ছিল না। অথচ ছেলে ওই জায়গার মধ্যে সিটিজেনশিপ পাইছে, মেয়েও পাইছে, মায়ের খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। মাঝে মাঝে নাকি কিছু টাকা পাঠাইতো। শুনছি গুলশান এলাকার এক আবিজার এক বৃদ্ধাশ্রমে নাকি তার মাকে রাখতো, ওই বৃদ্ধাশ্রমে ইন্তেকাল করেছে। একজন মা ইন্তেকালের পরে আমি বললাম এখানে দাফন করলো কারা? আমাদের এলাকার আলেম ওলামারা ঢাকায় গিয়া তার লাশ চাই না, এখানে দাফন করেছে। হয়তো অ্যাটর্নি জেনারেল কিছু টাকা পাঠাইছে। আমি হাতে পায়ে ধরে বলি রে বাবা, সন্তানদের বড় শিক্ষিত বানাইছো, কিন্তু মানুষ বানাইতে পারো না। সন্তান শিক্ষিত হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আইনজীবী হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। কথা ঠিক না বেঠিক করে গান? যদি মানুষ হইতো এই বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না। কথা ঠিক না বেঠিক করে গান? যেই মার করি যায় রাখি দিয়া দুনিয়া চিনি রে যুবক। এ বুড়া বাবা পর্দারের মা, খবরদার খবরদার, যেই মায়ের পেটে রাখি দিয়া দুনিয়ায় আসলি, ওই মাকে কোনোদিন আলেম ওলামারা বৃদ্ধাশ্রমে দেয় না। কোন মুফতি সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কোন মুহাদ্দিস সাহেবের মা বৃদ্ধাশ্রমে যায় না। অথচ বড় বড় শিক্ষিতদের মা বৃদ্ধাশ্রমে যায়। ওরা শিক্ষিত হয়েছে, কিন্তু কোরআনের শিক্ষায় নয়, আখিরাতের শিক্ষায় নয়, এই জন্য ওরা মানুষ হতে পারে নাই। কথা ঠিক না বেঠিক জোরে গান? ওরে মা কথাটি সত্যবতী, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। এ আমার বাবা, কবরে যেতে হবে, বাঁচা যাবে না, বাঁচা যাবে না। তোমরা দেখেছো বিশ্বজয়ী হাফেজ এই যে সাইফুর রহমান তাকি, গোটা পৃথিবীর ভিতরে কয়েকটা দেশের কোরআন প্রতিযোগিতায় হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাকে এই যে আজকে তাকির কাফন শেষ হলো, পৃথিবী যাচাইরা কোরআনের পাখি কবরে জমা গেল। তাকির মায়ের কান্নাকে দেখে যে আমার ছেলে আন্তর্জাতিক মানের একজন হাফেজ, পৃথিবীর ভিতরে কোরআনের সুনাম অর্জন করলো। এই সন্তানটাকে আজকে যেই মা কবরে রাখছে, যেই বাবা কবরে রাখছে, ওই মা বাবার কবরে, ওই মা বাবার দিনের কি হালাত। অন্তত তাকির মায়ের এক পর্দা করা অডিও কল দেখলাম, সে বলতে চায় আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। কারণ একটাই হলো কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে কবরে আসছো, আমি বলবো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, তবে তোর মতো একজন হাফেজকে আমি জন্ম দিয়েছি। আমি মা এই উসিলায় যেন নাজাত পাওয়া যায়, আমি মা এই উসিলায় যেন কবরে গিয়ে শান্তি পাই। এ বাবা, দুনিয়ার সম্পদ তোর কাজে আসবে না, গাড়ি বাড়ি ক্ষমতা কাজে আসবে না, তোর নারী কাজে আসবে না, তোর জাগতিক শিক্ষা কাজে আসবে না, তোর কাজে আসবে কোরআনের শিক্ষা, কাজে আসবে তোর দান খয়রাত। এ যুবক তাই না? তোমরা কি দেখো না আমার বাড়ি শরীয়তপুর, এই শরীয়তপুরের নড়িয়া একজন অধিবাসী আবুল কালাম ভাই পথচারী মেট্রো রেলের নিচ দিয়ে আসলো, হাঁটাহাঁটি করতেছিল। এ বাবা 7 ঘন্টা স্ট্যাটাস দিয়েছে যে আপাতত যদি জীবন থেকে পালায় যেতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো থাকতাম। আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। 4 দোকান থেকে পানি টানিয়া একটা সিসি ক্যামেরা ভিডিও দেখলাম, মাত্র কয়েক সেকেন্ড আগে 4 দোকান থেকে গ্লাসে করে একটু পানি পান করছে। হাঁটতে হাঁটতে মেট্রো রেলের নিচে গেছে, উপরে উঠবে, মেট্রো রেলে করে আসেনি, তার গন্তব্যে যাবে। কিন্তু আল্লাহ জানেন আজরাইল যে ওই জায়গায় রেডি করে রাখছে, মেট্রো রেলের নিচে ব্যারিকেড কইরা ওই জায়গার ভিতরে যে আবুল কালাম মারা যাবে সে জানে না। অথচ আবুল কালামকে আপনারা চিনেন না, আমার দেশি মানুষ আমি যতটা চিনি আপনারা জানেন না। এই আবুল কালামরা 10 ভাই বোন, ওর 6টা ভাই। আবুল কালামের 4 বোন, মোট 10 ভাই বোন। আবুল কালামের বাবা একজন কোরআনের হাফেজ। এই বাবাটা অল্প বয়সেই তার বাবা মারা যায় সন্তানগুলো হওয়ার পরে। সর্বশেষ ছোট সন্তান ছিল এই আবুল কালাম। আবুল কালামের দিন হয়ে যায়,
তার বাবা দুনিয়াতে নাই। এই ছোট্ট বাচ্চাটা কত কষ্ট কইরা এতিম বাচ্চা পড়াশোনা কইরা মানুষ হয়। এই যুবক ভাই এখন একটু সুখ পাইছে, দুইটা বাচ্চা একটু চাকরি কইরা চাইছিল সুখের একটা নির্গর্ভের শহরের ভিতরে অথবা নারায়ণগঞ্জের ভিতরে, কিন্তু আল্লাহ আজরাইল ওই জায়গায় রাইখা দিছে, ওখানেই জন্মগ্রহণ হবে, গন্তব্যেও যাইতে পারবে না। বাবা তোমার আমার জানা নাই এই সুখের বাড়ির সাথে যাবে না, গাড়ি যাবে না, নারী যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, সব তোমার পরে থাকবে। কথা ঠিক না ঠিক করে কান। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ তার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। দুই গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এই আবুল কালামের মতো তোমার আমার জীবন কখন যেন থমকে দাঁড়ায়, আজরাইল যে কখন দাঁড়ায় রয়েছে তোমার জানা নাই। ছেলে বিদেশ পাঠাইবা নাও যাইতে পারে, আবার বাবা পানি করবা নাও করতে পারো, কিন্তু কি নিয়ে কবরে রওনা করলা? পারলে একটু সদকায়ে জারিয়া দিয়া তারপরে কবরে যাও, আখিরাতের কাজ করে কবরে যাও। তোমার কবরকে জান্নাতের বাগান বানাবেন কে? এই আমার বাবা যেই মসজিদের দোতলায় বসলাম, মসজিদের সামনে শুনলাম ওয়াল মেরামত করা হবে, মসজিদের সংস্কার হবে, লক্ষ লক্ষ টাকা লাগবে, ইট লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে। এই জন্য আমি বলি কবরে যাইবা ওই ইটা দিয়া কবর পাকা না কইরা, যদি কোন আল্লাহর বান্দা পারো মসজিদের এই অংশ মেরামতের জন্য, ওয়াল করার জন্য, যেখানে দাঁড়ায় মানুষ নামাজ পড়বে, তুমি যদি পারো যে হুজুর ইনশাআল্লাহ আমি 5000 ইটা দিব, আমার কবর পাকা করব না, আমি 5000 ইটা দিয়ে মসজিদটা পাকা করে দেব, ওয়ালটা মেরামত করে দেব, কসম আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই দানের উসিলায় তোমার ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। জোরে কান আমিন। সর্বপ্রথম কে পারবেন যে হুজুর আমি 5000 ইটা দিব ইনশাআল্লাহ, হয়তো 5 12 60,000 টাকা হবে, 12,000 করে যদি 1000 ইটের দাম হয়, কে পারবেন এক নম্বরে বলেন একটু হাতটা উঠান। কে দিবেন? যে একবারে না পারেন কাজ হইতে থাকবে আর আপনি দিতে থাকবেন, একটু হাতটা দিলে ওয়াদা করেন। কার ছেলে বিদেশে আছে কে দিবা ইনশাআল্লাহ, নিয়ত করো ভাই যে আমি আস্তে আস্তে ইনশাআল্লাহ 5000 ইটা আমি কাজের জন্য অথবা 60,000 টাকা আপনি আস্তে আস্তে করে দিবেন, 6 মাসও দিতে পারেন, 1 বছরও লাগায় দিতে পারেন, টাকা দিয়েন বা ইটা দিয়েন। সর্বপ্রথম কোন মানুষটা নিয়ত করবেন আল্লাহ আমি মুসাফির, ভাই একটু দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান ভাই, দাঁড়ান একটু।